Before watching the video, subscribe the channel and then click on the bell icon to get all the update videos. Hello dear students, welcome to English Hospital 24 channel. I hope all of you are very fine and you are studying for your examination, and those who are going to sit for ACC examination are very much afraid of transformation of sentence. That's why today I have selected this topic to discuss. In my previous lesson, in this playlist of the channel, you will find several lectures on this topic of transformation of sentence. I have already discussed about the basic rules and basic levels or root levels of this topic, and today I'm gonna teach you about how you can apply those rules, and this is practice session, and you will get some shortcut techniques and you will get the hidden tricks of solving these question items in your board examination. So let's see what I'm gonna teach you today, and before going to enjoy this lesson, if you are new here, I would like to invite you to subscribe the channel and keep the bell button on so that you can get all the update video lesson at first in your notification. So this is the part of ACC board question. I have selected 10 sentences from board question, and I will show you how you can use the rules, how you can solve easily, and how you can apply the shortcut techniques. First one is everybody wants friend, make it negative sentence. So নেগেটিভ সেন্টেন্স যদি করতে হয় তাহলে সেখানে কতগুলো রুলস রয়েছে সেগুলো সম্পর্কে আমি আগে আলোচনা করেছি। সেখানে তোমরা প্লেলিস্টে গেলেই পাবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নামে যে প্লেলিস্টটি রয়েছে সেখানেই সেই রুলসগুলো রয়েছে। তো এভরিবডি যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে সেটিকে যদি নেগেটিভ করতে বলা হয় তাহলে দেয়ার ইজ নো দিয়ে শুরু করতে হয়। আবার যদি তুমি হু ডাজ নট দিয়ে শুরু করতে হবে যদি ইন্টারোগেটিভ করা হয়, মনে রাখতে হবে এগুলো এভরিবডি এভরিওয়ান এগুলো যদি থাকে তাহলে সেটিকে নেগেটিভ করলে আমাদের দেয়ার ইজ নো দিয়ে শুরু করতে হবে। তাহলে শুরুতে তুমি এরকম লিখে নিবে নেগেটিভ, তাহলে সুবিধা হবে শিক্ষকের বুঝতে। তাহলে দেয়ার ইজ নো, এটি হলো এভরি এর পরিবর্তে। তারপরে এভরি এর পরে যে শব্দটি থাকবে সেটি বসাতে হবে। এখানে রয়েছে বডি, তাহলে আমরা বসালাম বডি, দেয়ার ইজ নো বডি। এটি বসানোর পরে বসাতে হবে বাট, এই জিনিসটি মনে রাখতে হবে। তারপর হলো ভার্ব থেকে পরের অংশ ওয়ান্টস ফ্রেন্ড, ফিনিশড। একেবারে খুব সহজ, মনে রাখতে হবে এভরিবডি এভরিওয়ান এগুলো যদি থাকে ওয়াল, তখন সেই সেন্টেন্সটিকে যদি নেগেটিভ করতে বলা হয় তাহলে এভরি এর স্থানে দেয়ার ইজ নো লিখবে। এভরি এর পরে যে শব্দটি থাকবে সেটি নাউন থাকতে পারে বা প্রোনাউন থাকতে পারে, সেই নো এর পরে সেই শব্দটি বসিয়ে দিবে। এরপরে বাট বসাবে, বাটের পরে অংশটি আসবে ভার্ব থেকে পরের অংশ। ভার্ব শুরু করে পরে যে অংশটুকু থাকুক একেবারে আনচেঞ্জড, কোনো পরিবর্তন হবে না, শুধু তোমার পরিবর্তন দেয়ার ইজ নো লিখবে আর বাট লিখবে। দেয়ার ইজ নো লিখবে হলো এভরি এর স্থানে, এবং এভরি এর পরে শব্দটি নো এর পরে বসাবে, তারপরে বাট লিখে পরের অংশ ওরকম অপরিবর্তিতভাবে লিখে দেবে। দ্যাট ইজ দ্য শর্টকাট রুলস, দ্যাট in the place of every you will use there is no, then the word after every noun or pronoun, and you will use but after the subject of the assertive sentence. Then after but you will use verb and extension. So this is the rules. Then number B হচ্ছে the heart is formed for love and cannot be happy without the opportunity of giving and receiving love. এটাকে কমপ্লেক্স করতে বলা হয়েছে, তাহলে এটি বি নাম্বার কোশ্চেন এবং আমরা লিখে নিলাম কমপ্লেক্স। তাহলে এখানে আমরা দেখি যে কোন শব্দ দেখে, যেমন আমরা এখানে এভরি দিয়ে বুঝেছি যে এটি নেগেটিভভাবে করতে হবে, ঠিক এখানেও কিছু একটা রয়েছে সেটি দিয়ে আমরা বুঝবো। দ্য হার্ট ইজ ফর্মড ফর লাভ, এখানে ইজ ফর্মড এটি হচ্ছে একটি ভার্ব, আরেকটি হচ্ছে ক্যানট বি হ্যাপি, এই যে ক্যানট বি এটি হচ্ছে আরেকটি ভার্ব। আর কোনো ভার্ব নেই, আর যে ভার্ব রয়েছে গিভিং রিসিভিং এগুলো হলো নন ফাইনাইট ভার্ব, কারণ হচ্ছে প্রিপোজিশনের পরে বসেছে, তাহলে এগুলো এখানে জিরান্ড হয়ে গেছে, কারণ এই প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্বের সাথে আইনযুক্ত কোনো ফর্ম বসে সেটি জিরেন্ডিয়াল নাউন হয়ে যায়। সো এই যে দুটো ভার্ব এখানে রয়েছে এর কোনো ভ্যালু এখানে নেই, তাহলে যে ভ্যালু দুটো রয়েছে সেটি হচ্ছে ইজ ফর্মড আর একটি হচ্ছে ক্যানট বি। এর মাঝখানে কনজাংশন রয়েছে অ্যান্ড, তার অ্যান্ড থাকলে আমরা যদি কমপ্লেক্স করি সেখানে বিভিন্ন জিনিস ব্যবহার করা যায়। অনেক সময় দেখা যায় অ্যাজ সিন্স বিকজের সময় অ্যান্ড বসে, আবার অন্য যে
কনজাংশনগুলো রয়েছে সেগুলো সময়ে বসে, যেমন যদি আমরা সো দ্যাট, দ্যাট এগুলোর ক্ষেত্রেও বসে, তবে ওগুলো হলো উদ্দেশ্য বোঝানোর সময়। এখন আমরা এখানে দেখি যে আমাদের হৃদয় ভালোবাসার জন্য তৈরি এবং সেটি ভালোবাসা দেওয়া নেওয়া ছাড়া ভালো হতে পারে না বা সুখী হতে পারে না। তাহলে এখানে সুখী হতে পারে না, এর কারণটা হলো কি? কারণ হচ্ছে হৃদয় ভালোবাসার জন্য তৈরি। তাহলে এই যে কারণ যখন বুঝাবে সেক্ষেত্রে অ্যাজ সিন্স বিকজ দিয়ে লেখা সবচেয়ে ভালো হবে। তাহলে যদি তুমি অ্যাজ সিন্স দাও তাহলে সেটি সেন্টেন্স শুরুতে ব্যবহার করা যাবে, আর যদি বিকজ দাও তাহলে সেটি মাঝখানে ব্যবহার করতে হবে। যেটি তুমি দিবে সেটি হবে, সমস্যা নেই। তাহলে আমার এখানে সিন্স দিয়ে আমি করলাম, সিন্স দ্য হার্ট, সিন্স দ্য হার্ট ইজ ফর্মড ফর লাভ, লাভ। এখন অ্যান্ড কি আর থাকবে? নো, কারণ হচ্ছে এটি ছিল কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন। এখন যদি আমি কমপ্লেক্স করতেছি তাহলে কম্পাউন্ডের কোনো চিহ্ন এখানে আর থাকবে না। তারপরে কমা, তাহলে এখন এখানে আমার সাবজেক্ট প্রয়োজন ছিল না। কম্পাউন্ড সেন্টেন্সের সেকেন্ড অংশে যদি আমরা সাবজেক্ট উভয় অংশে একই হয় তাহলে দ্বিতীয় অংশে না ব্যবহার করলেও চলে, কিন্তু কমপ্লেক্স যখন আমরা করছি তখন ব্যবহার করলে ভালো হয়, দিতে হয়। তাহলে কে ভালো হতে পারবে না? সেটি হচ্ছে এই হার্ট। তাহলে আবার হার্ট না লিখে আমরা ইট লিখতে পারি, ইট ক্যানট বি, ইট ক্যানট বি। তারপরে যা আছে ওগুলো ওরকম লিখে দেবো, কারণ হচ্ছে শুধু কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করার সময় শুধু কনজাংশন চেঞ্জ করলেই হয়ে যায়, আবার কমপ্লেক্স থেকে যখন কম্পাউন্ড করি সেক্ষেত্রে শুধু কনজাংশন চেঞ্জ করলে হয়। এই জন্য কমপ্লেক্স এবং কম্পাউন্ড দুটো সহজ, শুধু কনজাংশনের পরিবর্তন। তাহলে ইট ক্যানট বি হ্যাপি, ইট ক্যানট বি হ্যাপি উইদাউট দ্য অপরচুনিটি। এরপর যা আছে সব ওরকমই তুমি লিখে দেবে, সেটি এখানে আমি নাই উল্লেখ করলাম, কারণ হচ্ছে মূল যে কাজ ছিল সেটি হচ্ছে কনজাংশন। এখন যদি আমি এরকম লিখি দ্য হার্ট ইজ ফর্ম ফর লাভ, যদি আমি বিকজ দিই সেক্ষেত্রে বিকজ দিলে এই কারণের অংশটি বিকজের পরে নিয়ে যেতে হবে। তাহলে বলতে হবে দ্য হার্ট ক্যানট বি হ্যাপি উইদাউট দ্য অপরচুনিটি অফ গিভিং অ্যান্ড রিসিভিং লাভ বিকজ ইট ইজ ফর্ম ফর লাভ। বিকজ দিলে এই কারণের অংশটি, দ্যাট মিনস শুরুর অংশটি দ্বিতীয় অংশে চলে যাবে, সেটি মনে রাখতে হবে। তারপরে যে সেন্টেন্সটি এখানে, সো দিস ইজ দ্য কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড হোয়েন ইউ উইল চেঞ্জ এনি কম্পাউন্ড সেন্টেন্স ইন দি কমপ্লেক্স or any complex sentence into compound, then you can change by using only conjunction, because the difference between compound and complex sentence is the only uses of conjunctions. There is no other difference between complex and compound sentence, because every clause of complex and compound sentence will contain a finite verb, at least a finite verb, and that's the condition of complex and compound sentence. So when you will transform any complex sentence into compound or any compound sentence into complex, then you will just change the conjunction of those sentences. So I think you have understood. Then number C, but you can't find others to love you unless you love them. So here two conjunction but এবং unless। এখন এখানে তোমাদের জন্য হেজিটেশনের স্থান, যে এখন তুমি কোনটিকে কনজাংশন ধরবে। কি এখানে দুটো কনজাংশন কেমনে থাকে একটি সেন্টেন্সের মধ্যে? তো আমরা জানি একটি সেন্টেন্সের মধ্যে একাধিক কনজাংশন থাকে না। সো এখানে তাহলে কি? এখানে তোমার যে বিষয়টি বুঝতে হবে, যদি এই যে বাট সেন্টেন্সের মাঝখানে যখন থাকবে সেটি হচ্ছে কনজাংশন, আর যখন বাট সেন্টেন্সের শুরুতে থাকবে সেটি হচ্ছে কানেক্টরস। কানেক্টরস সেন্টেন্সে সিম্পল সেন্টেন্সের অংশেও কানেক্টরস থাকতে পারে। কানেক্টরসের কাজ হচ্ছে পূর্বের অর্থের সাথে পরবর্তী অর্থের সংযোগ সাধন করা, মিলিয়ে দেওয়া। আর কনজাংশনের কাজ হচ্ছে দুটো ক্লোজ বা দুটো ওয়ার্ডসকে, দুটো পার্টসকে একত্রিত করা। সো এখানে বাট হচ্ছে কানেক্টরস, আনলেস হচ্ছে কনজাংশন। তাহলে যেহেতু তোমার এখানে সিম্পল করতে বলা হয়েছে সেক্ষেত্রে তুমি এই যে কনজাংশন যেটি রয়েছে সেটি হলো চেঞ্জ করার বিষয়, কানেক্টরস কোনো বিষয় নয়। তাহলে বাট ইউ ক্যান্ট ফাইন্ড আদার্স টু লাভ ইউ আনলেস ইউ লাভ দেম। তাহলে কানেক্টরস যেটি রয়েছে সেটি ওরকমই আমরা রেখে দিলাম, সমস্যা নেই। এটি না রাখলেও চলবে, এটি বাদ দিয়ে দিলেও চলবে। বাট ইউ ক্যান্ট ফাইন্ড আদার্স, ইউ ক্যান ফাইন্ড আদার্স টু লাভ। এটি হচ্ছে এখানে ইনফিনিটিভ, এটি ওরকমই থেকে যাবে যেহেতু আমরা সিম্পল করতেছি। টু লাভ ইউ, আনলেস যদি থাকে
এর শর্টকাট টেকনিকটি হচ্ছে সেখানে আমরা উইদাউট লিখব, আনলেস থাকলে সেখানে সিম্পল সেন্টেন্সে উইদাউট লিখব, উইদাউটের পরে সরাসরি আমরা ভার্ব চলে যাব, সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেব, উইদাউট লাভিং দেম। তাহলে যেহেতু আমরা এটা সিম্পল করেছি, তাহলে এই সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে মনে রাখতে হবে, যদি এই শব্দটি দেখে আমরা বুঝলাম যে এখানে উইদাউট হবে এবং ভার্বের সাথে আইএনজি হবে। যদি এখানে ইফ থাকতো তাহলে আমরা বাই দিয়ে তারপর আইএনজি যুক্ত করতাম। এরকম কিছু কিছু শব্দ রয়েছে, সেই বিষয় সম্পর্কে আগে আমি আলোচনা করেছি, সেই শব্দগুলোর একটি ছক আকারে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখলে বুঝবে, এবং এগুলি প্রত্যেকটি সেন্টেন্সের আমি স্ট্রাকচারও দিয়েছি এই চ্যানেলে, সেখান থেকে তোমরা দেখলে আরও বেশি উপকৃত হবে। তাহলে এই আনলেস শব্দটি যেখানে থাকবে সেখানে তুমি উইদাউট ব্যবহার করবে সিম্পল সেন্টেন্সে, তারপরে সরাসরি ভার্বের সাথে আইএনজি, বাকি কোনো সাবজেক্ট যদি থাকে, অক্সিলারি ভার্ব থাকে, সেগুলো কিচ্ছু আসবে না, সরাসরি মূল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, অন্য কোনো ফর্মের সাথে নয়। So here but is connectors, so we cannot change connectors in any transformation of sentence, we will just change conjunctions in any transformation of sentence. So in the place of unless we should use, or you should use without, then the base form of verb will be added by ing. This is the technique, or this is the rule of changing any complex sentence. This sentence is complex sentence, and in the place of unless we will use without, and then the verb or base form of verb will be added by ing. এটা আমরা বুঝতেছি, তোমরা এটা বুঝতে পেরেছো, কারণ হচ্ছে এটি খুবই সহজ, এবং এই সেন্টেন্সগুলো চেঞ্জ করা একেবারে খুব সহজ, কারণ হচ্ছে শুধু কিছু শব্দ চেঞ্জ করলেই হয়ে যায়, কঠিন বিষয় কিছু নয়। তারপর হচ্ছে নাম্বার ডি, ইউ ক্যানট বি হ্যাপি উইদাউট ইট, ইন্টারোগেটিভ। এটাকে বলা হয়েছে ইন্টারোগেটিভ করতে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি করতে হয়, সেক্ষেত্রে যদি অক্সিলারি ভার্ব থাকে, তাহলে সেই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করা খুবই সহজ, কারণ হচ্ছে সেই অক্সিলারি ভার্বটি সেন্টেন্সের শুরুতে বসালেই হবে। যদি এই সেন্টেন্সটি এখানে নামোদক শব্দ থাকে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আর নামোদক শব্দ আসবে না, সেন্টেন্সটি হাবোদক হয়ে যাবে। তাহলে ক্যান ইউ, তারপর হচ্ছে মূল ভার্বের বেস ফর্ম বি হ্যাপি, ক্যান ইউ বি হ্যাপি উইদাউট ইট, একদম সহজ ইন্টারোগেটিভ করা। যদি এখানে আবার থাকতো ইউ ক্যান হ্যাপি, তাহলে আমরা এখানে লিখতাম ক্যান্ট ইউ বি হ্যাপি। এখানে মনে রাখতে হবে, ইফ দ্য কোশ্চেন ইজ অ্যাফার্মেটিভ দেন ইন্টারোগেটিভ সেন্টেন্স উইল বি নেগেটিভ, ইফ দ্য সেন্টেন্স অফ এনি কোশ্চেন ইজ নেগেটিভ দেন ইন্টারোগেটিভ সেন্টেন্স উইল বি অ্যাফার্মেটিভ, ইফ দ্য সেন্টেন্স ইজ অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স উইল বি নেগেটিভ। দিস ইজ দ্য rules, and you must understand that, you must keep in memory that if the sentence is assertive sentence and if there is auxiliary verb, then you will just use the auxiliary verb before the subject. This is the main structure of integrative sentence. একেবারে অন্য সকল সেন্টেন্সের মধ্যে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের মূল পার্থক্যটি হচ্ছে যে অক্সিলারি ভার্বটি থাকে সাবজেক্টের পূর্বে, এই হচ্ছে মূল পার্থক্য, আর কোনো পার্থক্য এখানে বেশি নেই। তো সেক্ষেত্রে যদি অক্সিলারি ভার্ব থাকে, তাহলে সেটি শুরুতে বসিয়ে দিলেই হবে সাবজেক্টের পূর্বে, আর যদি এখানে সেন্টেন্সটি থাকে নেগেটিভ, তাহলে এই সেন্টেন্সটি তুমি করবে অ্যাফার্মেটিভ, এটি যদি থাকে অ্যাফার্মেটিভ, এটি করবে নেগেটিভ, এই হচ্ছে পার্থক্য। তারপরে নাম্বার ই হচ্ছে অ্যাজ লাভ ইজ ডিভাইন এভরিবডি ওয়ান্টস লাভ, যেহেতু ভালোবাসা হচ্ছে স্বর্গীয়, প্রত্যেকেই ভালোবাসা চায়, এটাকে কম্পাউন্ড করতে বলা হয়েছে। তাহলে অ্যাজ সিন্স বিকজ যদি থাকে, একটু আগে আমরা একটু করেছি, সেখানে অ্যান্ড ছিল দেখে আমরা অ্যাজ সিন্স বিকজ নিয়ে আসছি। তাহলে এখন অ্যাজ সিন্স বিকজের জায়গায় আমরা কী লিখবো, অ্যান্ড সবসময় যদি কনজাংশন হয় তাহলে সেন্টেন্সের মাঝখানে বসে। তাহলে এখানে আমরা এটাকে যদি কম্পাউন্ড করি, তাহলে সকল বিষয় ঠিক থাকবে, যেহেতু এটা কমপ্লেক্স থেকে আমি কম্পাউন্ড করছি, শুধু কনজাংশন চেঞ্জ করলে হবে। লাভ ইজ ডিভাইন, লাভ ইজ ডিভাইন, অ্যান্ড পরের সাবজেক্ট হচ্ছে এভরিবডি বা এভরিওয়ান, এভরিবডি ওয়ান্টস লাভ, একদম সহজ। দেন আবার এ নাম্বার লিখেছি, কারণ হচ্ছে এই পাঁচটি ছিল একটি বোর্ড কোশ্চেনে, এ নাম্বার পরবর্তী এ নাম্বারটি হচ্ছে আরেকটি বোর্ড কোশ্চেনে, সেটি হচ্ছে এখানে আমরা প্যাসিভ করতে হবে, প্যাসিভ। তো প্যাসিভ যদি করতে হয়, সেখানে দ্য চাইনিজ পুট এ লট অফ এমফাসিস অন ইউনিটি, যে চাইনিজরা ঐক্যের উপরে অনেক বেশি গুরুত্ব দেয়। তাহলে সাবজেক্ট অফ দ্য নির্ণয় করতে হবে, কারা দেয়, আমরা প্রশ্ন করব ভার্বকে, কি বা কাকে দিয়ে বা কারে দিয়ে, কাহারা।
তাহলে এটি হচ্ছে সাবজেক্ট, পুট হচ্ছে ভার্ব, কি দেয়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পেয়ে যাব। অন ইউনিটি এটি হচ্ছে এক্সটেনশন। তাহলে অবজেক্ট আমরা পেয়ে গেছি এ লট অফ এমফেসিস, তাহলে এ লট অফ এমফেসিস। তারপরে এখন মূল ভার্বের এখানে কোন ফর্ম রয়েছে সেটি দেখে বুঝতে হবে। পুটের সকল ফর্মই এক, সেক্ষেত্রে এটি প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, তবে ঐক্যের উপরে বেশি গুরুত্ব দেয়, এটি হলো সত্য কথা, এই জন্য এটি প্রেজেন্ট টেন্সই হবে। তাহলে লট অফ এমফেসিস ইজ, এ লট অফ হচ্ছে সিঙ্গুলার আর শুধু লট অফ হচ্ছে প্লুরাল। এ লট অফ সিঙ্গুলার আর শুধু লট অফ হচ্ছে প্লুরাল। তাহলে এ লট অফ এমফেসিস ইজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম পুটের সকল ফর্ম এক, তাহলে ইজ পুট এই অতিরিক্ত অংশটা আমরা এখানে লিখে দেবো। অন ইউনিটি বাই, সাবজেক্ট হয়ে যাবে বাইয়ের পরে, বাই দ্য চাইনিজ, চাইনিজরা ঐক্যের উপরে বেশি গুরুত্ব দেয়। তাহলে খুব সহজ হয়ে গেল। In any active or passive voice, your duty is to identify subject, verb, and object. Then the object will be subject, and you should use any auxiliary verb according to tense. Then the main verb will be third form, and if any extension you can use after main verb, and then you should use another preposition, and by is very common preposition for voice sense, and after by you can use or you should use the subject of the active voice according, or if the subject is pronoun then the form of the subject can be changed. যদি pronoun হয় subject তাহলে সেক্ষেত্রে পরিবর্তন হতে পারে, আই হয়ে যেতে পারে আস, আই হয়ে যেতে পারে মি, উই হয়ে যেতে পারে আস, হি হয়ে যেতে পারে হিম, এগুলো চেঞ্জ হতে পারে, কিন্তু নাউন থাকলে কোনো চেঞ্জ হয় না। তো এটি হচ্ছে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েসের আরেকটি রুলস। তো এগুলো সম্পর্কে আমি আলোচনা করেছি অনেক বিস্তারিত এই চ্যানেলেই। তারপর হচ্ছে বি নাম্বার, দ্য পার্কস আর ক্রাউডেড, মেক ইট নেগেটিভ। তাহলে এটাকে নেগেটিভ করতে বলা হয়েছে। যদি এরকম অক্সিলারি ভার্ব থাকে আর সেই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে বলে তাহলে আমরা কীভাবে করি, সেটি টেকনিক আছে। দ্য পার্কস আর নট, এই অক্সিলারি ভার্ব যদি থাকে তারপরে নট বসাবে এবং পরের যে শব্দ থাকবে সেই শব্দের বিপরীত শব্দ। তাহলে এখানে ক্রাউডেড মানে জনাকীর্ণ, তাহলে আমরা এখানে লিখতে পারি নীরব নয়, কাম, অথবা কোয়াইট, নীরব নয় কোয়াইট। তাছাড়া আইসোলেটেড, একেবারে বিস্তীর্ণ নয়, নীরব নয়, জনবিহীন নয়, আইসোলেটেড নয়। তাহলে এর বিপরীত শব্দ অনেকগুলো রয়েছে ক্রাউডেডের, কাম, তারপর হচ্ছে কোয়াইট, আইসোলেটেড, আরও থাকতে পারে, সেগুলো তোমরা যেটাই লেখো। সূত্রটি হচ্ছে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বের পরে নট বসাবে, এবং যদি আগে কোনো নেগেটিভ শব্দ না থাকে, এটি আরেকটা বিষয় মনে রাখতে হবে। যদি অ্যাফার্মেটিভ, যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে তো অবশ্যই কোনো নেগেটিভ ওয়ার্ড থাকবে না। যদি সম্পূর্ণ এখানে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে সেটিকে যদি নেগেটিভ করতে বলা হয় তাহলে অক্সিলারি ভার্ব যদি থাকে অক্সিলারি ভার্বের পরে নট বসাবে, পরের শব্দের বিপরীত শব্দ, অপোজিট ওয়ার্ড। This is the rules of affirmative and negative sentence. Then number C, there are lots of clean parks in the cities. তো এখানে lots of রয়েছে, এটি প্লুরাল এবং এটিকে কম্পাউন্ড করতে বলা হয়েছে। ফাইনাইট ভার্ব রয়েছে শুধু একটি, there is no non-finite verb. যদি সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে হয় সেক্ষেত্রে ফাইনাইট ভার্বই ঠিক থাকে, নন ফাইনাইট ভার্বগুলো ফাইনাইট রূপ লিখতে হয়। যদি নন ফাইনাইট ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা বি ভার্ব ব্যবহার করি কোনো কমপ্লেক্স বা কম্পাউন্ড করার সময়। এখন এটিকে আমরা কীভাবে কম্পাউন্ড করব সেটি হচ্ছে আরেকটি বিষয়। যদি এই সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ থাকে কিনা তাহলে সেই অ্যাডজেক্টিভ দিয়ে আমরা দ্বিতীয় অংশটি তৈরি করব। যদি অ্যাডজেক্টিভ না থাকে তখন ইট ইজ দিয়ে ব্যতিক্রম যে নিয়মটি রয়েছে সেটি দিয়ে করতে হবে। এখন যদি আমরা অ্যাডজেক্টিভ পেয়েছি সো এই অ্যাডজেক্টিভ দিয়ে দ্বিতীয় অংশ তৈরি করব। তাহলে কীভাবে করি সেটি কৌশলটি তোমাদের শিখতে হবে। সি নাম্বার, কম্পাউন্ড, আর আগেটি ছিল নেগেটিভ। তাহলে দেয়ার আর লটস অফ, তাহলে আমরা এই অ্যাডজেক্টিভ জন্য নিয়ে যাবো দ্বিতীয় অংশ, বাকি সবই লিখব পার্কস ইন দ্য সিটিস, ইন দ্য সিটিস, অ্যান্ড ব্যবহার করবো এখানে, কারণ হচ্ছে যখন আমরা কম্পাউন্ড করব সেক্ষেত্রে অ্যান্ড ব্যবহার করব এই সময় যখন শুধু সিম্পল সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে অ্যান্ড এরপরে আমরা এই ক্লিন কারা, অবশ্যই পার্কসগুলো, সেক্ষেত্রে ওদের পরিবর্তে আমরা ব্যবহার করব দে,
এবার বিভার এখানে প্রেজেন্ট টেন্স এখানে প্রেজেন্ট টেন্স হবে, প্রেজেন্ট টেন্সের বেলায় am is are, তাহলে দে হলো প্লুরাল, প্লুরালের সময় আর, দে আর ক্লিন। তাহলে দেয়ার আর লটস অফ পার্কস ইন দ্য সিটিস অ্যান্ড দে আর ক্লিন। যদি এরকম বলা হয় দেয়ার আর মেনি illiterate people in your country, তাহলে হবে there are many people in your country and they are illiterate. There are many poor people in your country, আমাদের দেশে অনেক গরিব মানুষ আছে, তাহলে there are many people and they are poor। এটাকে যদি আমরা কমপ্লেক্স করতাম তাহলে হতো there are lots of parks in the cities which are clean। হুইচ বসতো, কারণ পার্ক তো অবশ্যই ব্যক্তি নয় সেক্ষেত্রে, আর যখন ব্যক্তি হবে সেক্ষেত্রে হু হবে। তো এই সেন্টেন্সটি এভাবে করে চেঞ্জ করতে হবে। দিস ইজ ভেরি ইজি। দেন নাম্বার ডি নাম্বারটি হচ্ছে ইন দ্য ইভিনিং মেনি ফ্যামিলিজ ওয়াচ টিভি অ্যান্ড স্পেন্ড দেয়ার ফ্রি টাইম। এটাকেও সিম্পল করতে বলা হয়েছে। তাহলে অনেক মানুষ টিভি দেখে, এগুলো একটি ভার্ব, স্পেন্ড করে সময় ব্যয় করে এগুলো আরেকটি ভার্ব। তাহলে এখানে দুটো ভার্ব রয়েছে, সো দিস ইজ কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড থেকে আমরা করবো কি সিম্পল। সেই ক্ষেত্রে এখানে অ্যান্ড যেহেতু রয়েছে তাহলে আমরা এখানে অনেকভাবে করতে পারবো, বাই দিয়ে করতে পারবো, তার সাথে শুধু ভার্বের সাথে আইনজি দিয়ে করতে পারবো। এই ক্ষেত্রে মনে রাখতে হবে নন ফাইনিট করবো একটি ভার্বকে, আর একটি ফাইনিট ভার্ব থাকবে। যে ভার্বটির কাজ আগে হবে সেটিকে নন ফাইনিট করবো। এখন আগে হলো টিভি দেখে, তারপরে হচ্ছে সময় কাটায়, এটা আমরা লিখবো। তাহলে ইন দ্য ইভিনিং এটি হচ্ছে অতিরিক্ত অংশ, এটা আমরা আগে লিখে নিলাম। তাহলে ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং, তারপর হচ্ছে কি সাবজেক্ট মেনি ফ্যামিলিস, মেনি ফ্যামিলিস। এখন এই আমরা এটা এরকম রেখে দিতে পারি ওয়াচিং টিভি, তারপরে স্পেন্ড দেয়ার ফ্রি টাইম, এরকমও লেখা যাবে। অথবা মেনি ফ্যামিলিস স্পেন্ড দেয়ার ফ্রি টাইম, spend their free time by watching TV, অথবা শুধু watching TV এরকম লিখলেও হবে। আবার যদি আমরা এই ওয়াচিং টিভিটার শুরুতে নিয়ে যাই তাহলে হবে যে ওয়াচিং টিভি ইন দ্য ইভিনিং মেনি ফ্যামিলিজ স্পেন্ড দেয়ার ফ্রি টাইম। এটি একদম সহজভাবে করা যায়, যত অনেকগুলো উপায় রয়েছে। সেটি হচ্ছে কারণ যখন কম্পাউন্ড থেকে সিম্পল করবে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে একটি ফাইনিট ভার্ব রাখতে হবে, বাকি ভার্বগুলোকে নন ফাইনিট করতে হবে। সেক্ষেত্রে যে ভার্বের কাজ আগে হবে সেটিকে নন ফাইনিট করতে হবে। এবং নন ফাইনিট ভার্বটি যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে, শুরুতে লেখা যাবে, মাঝখানে লেখা যাবে, শেষেও লেখা যাবে। তো ফাইনিট ভার্ব যেটি থাকবে সেটি হচ্ছে সাবজেক্টের সাথে বসাতে হবে। তাহলে এখানে ফাইনিট ভার্ব ছিল স্পেন্ড, এটি সাবজেক্টের সাথে বসেছে। এখন এই ওয়াচিং টিভিটি আমরা এখানে লিখব মেনি ফ্যামিলিজ ওয়াচিং টিভি স্পেন্ড দেয়ার ফ্রি টাইম। সুন্দর কোথায় হবে সেটি তুমি বুঝে শুনে তারপর ব্যবহার করতে হবে। তাহলে অ্যান্ড যখন থাকবে তখন কিভাবে করা যাবে, আইনজি যুক্ত করে করা যাবে, বাইয়ের পরে আইনজি দিয়েও করা যাবে। এই দুইটি উপায় অ্যান্ড যুক্ত সেন্টেন্সগুলোকে সিম্পল করার সহজ উপায়। সো আই হ্যাভ understood that you have been able to catch my lecture and you are enjoying, যে বিষয়টি কত সহজ সেটি তোমরা এখান থেকে শেখার চেষ্টা করবে। দেন হচ্ছে নাম্বার ই, লাইফ বিকাম ডাল উইদাউট রিক্রিয়েশন। কমপ্লেক্স করতে বলা হয়েছে এটিকে। তাহলে এটাকে কমপ্লেক্স করব আমরা, কমপ্লেক্স লাইফ বিকামস ডাল। তারপরে যেহেতু এখানে রয়েছে কি উইদাউট যদি থাকে তাহলে সেই সেন্টেন্সগুলোকে আমরা আনলেস দিয়ে করতে পারি অথবা ইফ দিয়েও করতে পারি। ইফ দিলে পরের অংশ নেগেটিভ হবে, আনলেস দিলে পরের অংশ নেগেটিভ হয় না। তাহলে লাইফ বিকামস ডাল, তাহলে আমরা এখানে ইফ দিয়ে যদি করি ইফ, এখন পরের অংশে কোনো নন ফাইনিট ভার্ব নেই, রিক্রিয়েশন এখানে নাউন, এবং এই একটা হচ্ছে লাইফ আর একটা হচ্ছে এই রিক্রিয়েশন, দুটো ভিন্ন ধরনের সাবজেক্ট যখন থাকে সেক্ষেত্রে সেকেন্ড অংশে ইট অথবা যদি কোনো স্থানে থাকার কথা বুঝি তাহলে দেয়ার দিয়ে আমরা করতে পারবো। তাহলে ইফ দেয়ার ইজ দেয়ার ইজ নো রিক্রিয়েশন, লাইফ বিকামস ডাল ইফ দেয়ার ইজ নো রিক্রিয়েশন। তাহলে আবার এরকম করতে পারি আমরা যে লাইফ বিকামস ডাল আনলেস দেয়ার ইজ অ্যাবসেন্ট অফ রিক্রিয়েশন, যে জীবন একেবারে নিরানন্দময় হয়ে যায়
যদি এখানে বলেছে দেয়ার আনলেস, তাহলে আমরা এখানে এভাবে করতে পারি আনলেস দেয়ার ইজ অ্যাবসেন্ট অফ রিক্রিয়েশন, যদি বিনোদনের অনুপস্থিত থাকে, বা আনলেস দেয়ার ইজ রিক্রিয়েশন, এখানে আনলেস দিলে তখন আর নো আসবে না, এটি মনে রাখতে হবে। আনলেস যদি না, দেয়ার ইজ রিক্রিয়েশন, ইফ দিলে নেগেটিভ সেন্টেন্স হবে, আনলেস দিলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে। তাহলে লাইফ বিকামস ডাল ইফ দেয়ার ইজ নো রিক্রিয়েশন, আর লাইফ বিকামস ডাল আনলেস দেয়ার ইজ রিক্রিয়েশন, জীবন গম্ভীর হয়ে যায় যদি না সেখানে, এই যে যদি না এর মধ্যে না রয়েছে, এই জন্য এরপরে অ্যাফার্মেটিভ হবে। সো দ্য shortcut technique is that if there is without in any sentence or any simple or complex or any simple sentence, without always makes any sentence into simple sentence. If the sentence is simple sentence as and there is without, then the sentence will be translated using unless or if. If you use unless, then you should use affirmative sentence after unless. If you use if, you should use negative sentence after if. So this is the rules of without and this is the rules of unless and if. এই বিষয়টি মনে রাখতে হবে। if এর পরে affirmative sentence, unless এর পরে if এর পরে নেগেটিভ সেন্টেন্স, unless এর পরে affirmative sentence, এবং উইদাউট এর জায়গায় unless লেখা যাবে কমপ্লেক্সে অথবা if লেখা যাবে। এই বিষয়গুলো তোমাদের বুঝতে হবে। এই বিষয়গুলো যখন তুমি বুঝতে পারবে, এই শর্টকাট যে টেকনিকগুলো, শুধু একটি শব্দ দিয়ে কীভাবে বুঝতে হবে যে সেন্টেন্সটি কী ব্যবহার করে বা কীভাবে কমপ্লেক্স বা কম্পাউন্ড করা হবে, সেই বিষয়গুলো যখন তুমি বুঝতে পারবে, দেন ইউ উইল বি মাস্টার অফ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সো আই থিঙ্ক দ্যাট if you can find the playlist of this YouTube channel and you will get every ins and outs, every rules, every shortcut techniques of transformation of sentence. এই চ্যানেলের প্লেলিস্টগুলো দিয়ে তুমি প্রত্যেকটি বিষয় সম্পর্কে এই ট্রান্সফরমেশন সেন্টেন্সের একেবারে খুঁটিনাটি সকল বিষয়ে তুমি ধারণা নিতে পারো, সেই কৌশলগুলো শিখতে পারো। এবারে ক্ষুদ্র ক্ষুদ্র যে কৌশলগুলো রয়েছে, সহজ কৌশলগুলো রয়েছে, সেগুলো সেখান থেকে শিখতে পারো এই চ্যানেল থেকে। বন্ধুদেরকে এই চ্যানেলের কথা বলবে, তারা যাতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এই চ্যানেলের সাজেশন রয়েছে সেখান থেকে পড়াশোনা করে, সেখান থেকে কমন পাবে ইনশাল্লাহ। তো এই চ্যানেলের সাথে সর্বদা তোমরা থাকো। আজকে লেসনটি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং অন্যদের সাথে শেয়ার করবে। এই চ্যানেলটি অন্যদেরকেও সাবস্ক্রাইব করার, এই চ্যানেলের নাম তোমরা প্রয়োজনে ফেসবুক টাইমলাইনে শেয়ার করতে পারো। আজকে এই লেসনটি তোমাদের কেমন লেগেছে সেগুলো কমেন্ট করে জানাবে। কোন ধরনের লেসনগুলো তোমাদের দিলে বেশি বেশি উপকার হয় তোমাদের, সেগুলোও কমেন্ট করে প্রয়োজনে আমাকে বলবে। সেই ধরনের লেসন তোমাদের জন্য আমি তৈরি করব। আজকে এখানে শেষ করছি। আই উইশ ইউর ব্রাইট ফিউচার, আই উইশ ইউর এভরি সাকসেস ইন ইউর এক্সামিনেশন। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস টু অল।